আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লোহরী হজরত দয়াল বাবা তিতু শাহ ও এনায়েত শাহের ১৬০তম বার্ষিক উরুস মোবারক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত নানা আনুষ্ঠানিকতায় উৎসবমুখর পরিবেশে ৩ দিনব্যাপী উরুসের এবারের আয়োজন সম্পন্ন হয়। অত্র মাজার কমিটির সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান স্বপনের সভাপতিত্বে সমাপনী রজনীতে বাউল জলসায় প্রধান অতিথি ছিলেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু। মোহাম্মদ সুমন আহমেদ মাস্টারের সঞ্চালনায় এই সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন। আমি বসে আছেন কিছুক্ষণের মধ্যে গান শুনতে পাবেন। আমরা যারা এখানে বক্তৃতা দিই আসলে এটা একটা শোভা। আমরা যদি কিছু না বলি একদম সরাসরি গানে চলে গেলে সৌন্দর্য বাড়ে না, সৌন্দর্যতা ক্ষতি হয়। সেজন্য আমরা একটু কিছু 2-4টি কথা বলি। আর আমরা যারা জনপ্রতিনিধি, আপনাদের যারা এই জায়গায় জমায়েত হন, তাদের মাধ্যমে সরকারের কিছু মেসেজ, ইউনিয়নের কিছু মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আহমদ পঙ্গু ও জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক মনির হোসেন, অত্র মাজার কমিটির সহসভাপতি ও হাকিম ডিজিটাল স্টুডিওর স্বত্বাধিকারী আব্দুল হাকিম, ইউপি সদস্য মোহাম্মদ আবু সাদিক মেম্বার, মোহাম্মদ ইসাক মুমিন মেম্বার ও মামুন মিয়া মেম্বার, বাংলা টিভির রাশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবু মুসা, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ রিপন সরকার, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, গোলাম সামদানি, মোহাম্মদ নাসির উদ্দিন, আমজাদ হোসেন, কামরুল ইসলাম, মোহাম্মদ বশির উদ্দিন, মোহাম্মদ হাসান, আল হেলাল বাবু, ইসমাইল হোসেন সাজ্জাদ, মোহাম্মদ বাইজিদ। এছাড়াও মাজার কমিটির সকল নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাপনী রজনীতে বাউল জলসায় গান পরিবেশন করেন বাংলাদেশের সুনামধন্য প্রখ্যাত বাউল সম্রাট কাজল দেওয়ান বনাম লতিফ সরকার। সমাপনী রজনীতে বাউল জলসায় দর্শক শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিল্পীরা তাদের সুর, ছন্দ ও নৃত্যের মূর্ছনায় উপস্থিত দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন। নবীনগরের লোহরী থেকে ঘুরে এসে আব্দুল হাকিমকে সাথে নিয়ে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।